আমারহেসেল.com থেকে আমি মহুয়া আবার এসে গেছি আপনাদের সামনে। আজকে একটা মজার খাবার করব বলে এসে গেছি। আসলে আমাদের সকালের জলখাবার অর্থাৎ ব্রেকফাস্ট আর সন্ধেবেলার সাপার অর্থাৎ টিফিন, এই দুটো নিয়ে ভীষণ ব্যতিব্যস্ত হতে হয়। কোন দিন কি করব, কিভাবে করব, স্বাস্থ্যকর হবে কি না সেটাও মানতে হবে। বাচ্চাদের উপযুক্ত করে করা চাই, তাদের মুখে ভালো লাগা চাই। এত নানা রকম চিন্তাভাবনা করে আমাদের কাজ করতে হয়, তাতে বেশ ঝামেলাই পড়তে হয় আমাদের। তো সেই সমস্ত কিছু ভাবনা চিন্তা করে, আসলে ভাবনা চিন্তা কিন্তু আমি সবসময় খুব বেশি করি না। আমি এই আমার রান্নাঘরটার মধ্যে এসে দাঁড়িয়ে পড়ে আমার হাতের কাছে যে উপকরণগুলো আছে সেই উপকরণগুলো নিয়ে হঠাৎ ভাবতে শুরু করি যে কি করা যায়, দেখি একটু নতুন কিছু করা যায় কিনা। তো তার মধ্যে কিছু জোগাড় যদি দিতে হয় তাহলে সেটা আগেই দিয়ে রাখি। তো ঠিক সেই রকমভাবেই আমি জোগাড় দিয়েছিলাম একটা জিনিসের, সেটাকে ভিজিয়ে রেখেছিলাম আগে। সেইটা ভিজিয়ে রাখার পরে সেই ভেজানো জিনিসটা আমি খানিকটা মিক্সিতে পেশাই করে নিয়েছি, একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর তারপরে সেটা দিয়েই আমি জলখাবারটা বানিয়েছি, এবং তাতে অবশ্যই কিছু টেস্টি কিছু মেশাতে হয়েছে, সেগুলো মিশিয়েছি আর তারপরে জলখাবারটা বানিয়ে নিয়েছি। তাহলে চলুন সরাসরি একদম কাজের মধ্যে ঢুকে পড়ি। মহারাষ্ট্রে এগুলোকে বলে চাউলি আর লবিয়া এটাও বলে। এইগুলোর কথাই আমি বললাম, এগুলো ভেজানো ছিল। আর ভেজানোর পরে এগুলো সুন্দর বড় বড় হয়ে যায়। এগুলো কিন্তু শুধুও খাওয়া যায়, বেশ মিষ্টি লাগে। পেস্টটা তো তৈরি করে নিলাম। এবার সেই পেস্টটা আমি একটা বাটিতে ঢেলে ফেলছি। এই বাটিটার মধ্যে পেস্টটা ঢেলে এইবার আমার মেশাতে হবে কিছু মশলাপাতি। সেই মশলাপাতিগুলোর মধ্যে প্রথমেই একটু নুন দিতে হবে। নুনটা দিয়ে দিলাম সামান্য একটু, সামান্য একটু না, একটু বেশি করেই এই মশলাটা আমাকে দিতে হচ্ছে। এটা কিন্তু একটা সবজি মশলা, এবং এটাও কিন্তু আমাদের বাজার চলতি যে কোম্পানির প্যাকেটগুলো পাওয়া যায়, যেমন খুব বেশি ব্যবহার করি আমরা সানরাইজ, সেটা কিন্তু নয়, একটা অন্য মশলা। এইবার এটা দিলাম এই বাটিটা মেপে কোয়ার্টার বাটি মতো ময়দা। তো এই ময়দাটা অ্যাড করতেও পারেন, নাও পারেন। ময়দার বদলে অন্য কিছু অ্যাড করা যায় যাতে একটু আঁট হয়। এবার কড়াতে বেশ খানিকটা তেল আমি চাপিয়ে দিয়েছি এগুলো ভাজার জন্য। এই দেখুন, তেলটা কিন্তু গরম হয়নি আমার এখনও, কিন্তু ঠান্ডা তেলেই আমি এটা ছাড়ছি। তার কারণ গরম তেলে ছাড়লে সঙ্গে সঙ্গে এটা অনেকটা ছড়িয়ে যাবে। তো সেইটার জন্য অ্যাভয়েড করার জন্যই আমি একটু ঠান্ডা তেলটা, এখনও খুব একটা গরম হয়নি, দিয়ে দিলাম 3টে। আচ্ছা, এটা হাত দিয়ে অবশ্যই ছাড়তে পারেন, আমি চামচ দিয়ে করছি। শেপ নিয়ে খুব একটা মাথা ঘামাবার ব্যাপার নেই। এগুলোকে আমি অ্যাকচুয়ালি একটু বড়া তৈরি করে নেব। তো সেই বড়ার জন্য আমার এটা ভাজতে শুরু হয়ে গেছে। এই যে এখন বেশ তেলটা ভালো মতো হচ্ছে, আমি হয়ে গেছে এক পিঠ। তো হতে খুব একটা বেশি দেরি লাগে না কিন্তু এইগুলো। আচ্ছা, এই ব্যাটারটার মধ্যে আপনি যদি মনে করেন তাহলে একটু খাবার সোডা মেশাতে পারেন, যাতে এগুলো একটু ফোলা ফোলা বেশ ভালো মতো ফুলে ওঠে বা বড় হয়। তো কিন্তু মনে রাখবেন, সোডা দিলে আপনার তেলটা কিন্তু বেশি লাগবে, অর্থাৎ কম তেলে আপনি করতে পারবেন না। তো এই বড়াগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। এই বড়াগুলোকে এইবার আমি একটা ওই জল, একটুখানি সামান্য একটু গরম জলের ভিতরে এগুলোকে ফেলে সামান্য একটু নরম করলেই হবে। যদি মনে করেন যে নরম করার দরকার নেই, তাহলে ঠিক এইভাবেও কিন্তু খাওয়া যায়। এই ডেকচিটার মধ্যে আমার একটু জল আমি
এখনও গরম করিনি, তাই এটা দিলাম না এক্ষুনি। এইবার এটা আমার রেডি করা বড়াগুলোকে আমি একটা দই তৈরি করে নেব, মশলা দই। সেই মশলা দইটার মধ্যে আমাকে দিতে হবে একটু বিট নুন এবং ভাজা মশলা, অর্থাৎ ভাজা জিরে আর শুকনো লঙ্কা ভেজে নিয়ে গুঁড়ো করা মশলা, এটা আমি একটু দিয়ে দিলাম। আর চিনি, তো আমার তো বাড়িতে চিনিটাকে একদম উইথড্র করে নিয়েছি, মানে চিনির কৌটো আমার আর হেঁসেলে রাখা নেই। চিনির বদলে আমাকে ব্যবহার করছি আমি এখন গুড়, অর্থাৎ যে গুড়গুলো ওই একটু পাউডারের মতো বাজারে কিনতে পাওয়া যায়, সেই গুড়গুলো আমি ব্যবহার করছি। দেখুন, এটা দেখতে কিন্তু একেবারে সেই চকলেট পাউডারের মতো। তো সেই গুড়টা দিয়েই আমি মশলা দইটা তৈরি করে নিলাম। এইবার সার্ভ করা। একটুখানি দই আগেই বাটিতে ঢেলে নিন, তারপরে সেই ভিজিয়ে রাখা বড়াগুলো আস্তে আস্তে এখানে দিয়ে তার উপর দিয়ে একটু মশলা ছড়িয়ে খাওয়া। তাহলে বলুন, ঠিক একদম স্বাদটা কিন্তু আমাদের ভীষণ ভীষণ প্রিয় দই বড়ার মতোই এটা কিন্তু খেতে হবে। আর এই ভাবনাটা কিন্তু আমি হঠাৎই ভেবে নিয়ে করতে শুরু করেছিলাম, কারণ আমার মনে হয়েছিল এগুলো দিয়ে যদি দই বড়া তৈরি করি তাহলে কিন্তু এটা খুবই টেস্টি হবে। এই বড়াগুলো যখন দইতে ফেলবেন তখন একটু কম ভাজবেন, কিন্তু যদি একটু বেশি ভেজে তোলেন তাহলেও এর মধ্যে যে মশলাপাতি থাকবে সেগুলো দিয়ে এই বড়াগুলো সন্ধ্যের জলখাবারেও ভীষণ ভালো লাগবে খেতে, চায়ের সাথে। ওপর দিয়ে একটু মশলা ছড়িয়ে দিলাম। আর যদি মনে করেন এর সাথে একটু তেঁতুলের চাটনি ছড়িয়ে দেবেন কিংবা ধনেপাতা চাটনি ছড়িয়ে দেবেন, তাও দিতে পারেন, তাহলে তো জমে যাবে। আমি তেঁতুলের চাটনিটা বানানো নেই বলে দিলাম না। তাহলে বলুন, কেমন লাগলো আজকের জলখাবারটা? amarheysel.com থেকে আমি মহুয়া আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ আর নমস্কার জানাই আমার ভিডিওগুলো দেখার জন্য, আর অনুরোধ রইল সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার জন্য।